ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মঙ্গলবার সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে অংশ নেয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন, পাশাপাশি বিগত সময়ে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। যেহেতু দুই ধরনের নির্বাচন একসাথে হচ্ছে, আপনার বিশাল লাইন হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের মহোদয় অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলছেন প্রচুর টার্ন ওভার হবে, সেই ক্ষেত্রে লাইন অনেক বড় হবে। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যবেক্ষকদের নিরাপত্তা, প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিত করা সহ এআই এর চ্যালেঞ্জ নিয়েও ইসিকে পরামর্শ দেন তারা। ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেখানে যেন অন্তত সিসিটিভি ক্যামেরা আওতায় নেওয়া হয়। আর আরেকটা কথা আগে বলেছেন যে নির্বাচন পর্যবেক্ষণে যারা থাকবে আমাদের অবজারভাররা, তাদের নিরাপত্তার বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কোড সিস্টেম চালু করার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য কোনো ছাড় দেওয়া হবে না। আর কোনো অবস্থাতেই ভোট কক্ষের ভিতরে আবার যে গোপন কক্ষ আছে যেখানে আমরা সিলটা দেওয়া হয়, এখানে কখনোই পর্যবেক্ষকরা ঢুকবেন না। ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন, ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন। আইন অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে কিনা এই বিষয়টি সঠিক তথ্য দিতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।